যখন দুনিয়ার সমস্ত দোয়া তোমার জন্য রুদ্ধ হয়ে যায়, যখন আর কোনো আশ্রয় অবশিষ্ট থাকে না, ঠিক তখনই রহমতের দরজা উন্মুক্ত হয় আসমানের দিকে। কিন্তু তুমি কি এখনও সেই দরজায় কড়া নাড়ছ, নাকি মাঝপথেই নিরাশ হয়ে ফিরে যাচ্ছ? হে আমার রব, আমার বক্ষ আজ সংকীর্ণ, আমার অন্তর ক্লান্ত দুঃখের ভারে, আমার রুহু অবসন্ন। আমি সেজদায় লুটিয়ে পড়ি, অশ্রুসিক্ত নয়নে মিনতি করি, তবু কেন আমার দোয়া আসমান ভেদ করে না? তখনই এই আরশের অধিপতি ঘোষণা করেন, নিশ্চয়ই প্রতিটা সংকটের অন্তরালে রয়েছে প্রশান্তির সূচনা। নিশ্চয়ই প্রতিটা অন্ধকারের গর্ভে জন্ম নেয় নূরের উজ্জ্বলতা। হজরত আয়ুব আলাইহিসসালাম সবরের মূর্ত প্রতীক। দীর্ঘ বছরব্যাপী অসুস্থতা, সম্পদের বিনাশ, প্রিয়জনের বিচ্ছেদ, তবু তার জিহ্বা থেকে উচ্চারিত হয়নি কোনো অভিযোগ, বরং তিনি নিবেদন করলেন। ফলাফল, রহমতের স্রোতধারা নেমে এলো, যা তার পূর্বাবস্থাকে অতিক্রম করল। হজরত ইউসুফ আলাইহিসসালাম তাওয়াক্কুলের দীপ্ত নিদর্শন। কূপের অন্ধকার, দাসত্বের অপমান, কারাবাসের নিঃসঙ্গতা, কিন্তু তার অন্তর কখনও আল্লাহর ওপর আস্থা হারায়নি। অতপর যে কারাগার ছিল পরীক্ষা, সেটি হয়ে গেল রাজপ্রাদের সিঁড়ি। হে মুমিন, তাওয়াক্কুল কোনো নিষ্ক্রিয় আত্মসমর্পণ নয়, এটি হল সর্বোচ্চ প্রচেষ্টার পর সম্পূর্ণ নির্ভরতা আল্লাহর ওপর অর্পণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থ তাওয়াক্কুল করতে, তবে তিনি রিজিক দিতেন, যেমন তিনি পাখিদের দান করেন। পাখি প্রভাতে ক্ষুধার্ত অবস্থায় গৃহত্যাগ করে, আর সায়াহ্নে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে প্রত্যাবর্তন করে। তুমি হয়তো ভাবছ, কেন এত দেরি? কিন্তু তুমি কি উপলব্ধি করো, আল্লাহর প্রতিটি বিলম্ব একটি নিখুঁত পরিকল্পনার অংশ। তিনি তোমার দোয়া প্রত্যাখ্যান করেন না, বরং তিনি তা সংরক্ষণ করেন একটি উত্তম সময়ের জন্য, অথবা তা প্রতিস্থাপন করেন অধিক কল্যাণে। ইয়া রেহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, আমার ভগ্ন অন্তরকে তুমি সংহত করো, আমার অশ্রুকে কবুলের সাক্ষী বানাও। হে রব, আমাকে এমন সাবর দাও, যাতে প্রতিটি পরীক্ষায় আমি তোমার দিকে আরও নিকটবর্তী হই। আমাকে এমন তাওয়াক্কুল দাও, যাতে ভবিষ্যৎকেও তোমার ওপর ছেড়ে দিতে পারি। আমার প্রিয় লক্ষ্মী বোন, স্মরণ রেখো যে হৃদয় সবরের অলঙ্কারে সজ্জিত এবং যে আত্মা তাওয়াক্কুলের আলোয় উদ্ভাসিত, তার জন্য রহমতের দরজা কখনও রুদ্ধ থাকে না। হাল ছেড়ো না, কারণ আল্লাহ এখনও তোমার তাকদীর লিখছেন। অতএব তুমি সৌন্দর্যময় ধৈর্য ধারণ করো এবং আল্লাহর ওপরই ভরসা স্থাপন করো।